আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 10:30 মতো বাজে। সকাল থেকে না, শুধু পুরো রাত অনেক বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেও এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রিক্সা দাঁড়িয়ে আছে, এখানে 1 হাঁটু পরিমাণ পানি ছিল। সকাল সকাল একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা একটু পরে বলছি কোথায় যাচ্ছি আজকে। কিন্তু ওই পানির জন্য আসলে বের হতে পারিনি। বের হতে হতে প্রায় 11:30টাই বেজে গেল। এখন যাচ্ছি মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 নম্বর থেকে আরও সামনে সে জায়গায় যেতে হবে, তাই বাসার কাছে থেকে রিক্সা নিয়ে নিয়েছি আর উঠেও পড়েছি রিক্সায়। রিক্সা খুব দারুণভাবে একদম চলছে। ব্যাটারি চালিত রিক্সা, এগুলোতে পৌঁছানো যায় খুব দ্রুত, কিন্তু এগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্কটাও থাকে একটু বেশি। মিষ্টির দোকানে আসছি মিষ্টি কিনবো বলে, কিন্তু কোনটা কিনবো আসলে সেটা ঠিক করতে পারছি না। একদম চোখ ধাঁধা লেগে যাচ্ছে, এত প্রকার মিষ্টি বানানো থাকে। দেখেছেন একদম কত সুন্দর গোছানো, সব সতেজ তাজা আজকের বানানো ওনারা বললো। তাই প্রত্যেকটা মিষ্টি দেখে মনে হচ্ছে যে কোনটা কিনবো আর কোনটা ছেড়ে দেব। এপাশে বিস্কুট আছে কিছু, কিন্তু ওইটা না শেষ হয়ে গেছে। কিছু কিছু আছে, ওগুলো থেকেই আমরা কিনে নিয়েছি। আবার রওনা দিলাম সামনের দিকে। ফুট ওভার ব্রিজে উঠে তারপরে রাস্তাটা ক্রস করছি। প্রচণ্ড জ্যাম আজকে, আসলে ছুটির দিন, মানুষ হয়তো কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ এদিক ওদিক যাচ্ছে। দেখেছেন পুরো রাস্তায় গাড়ি আর গাড়ি, শুধু মানুষ আর মানুষ। চলুন যাওয়া যাক মিরপুর 1 নম্বর, এটা গোল চত্বর। এখানে থেকে আবার একটা রিক্সা নিয়ে নেব, তারপরে যাব সামনে যে ছোট দিয়াবাড়ি ঘাট আছে সেখানে। আমার ছোট খালামণির বাসায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আসলে বলে দিলাম। রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি রাস্তা দিয়ে যাব না, সেটা অনেক সময় লেগে যাবে। এমনিতেও লেট করে ফেলেছি, সকাল সকালে পৌঁছতে বলেছিল। কিন্তু দেখেছেন কি সুন্দর একটা জায়গায় এসেছি। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা আজকে আমাদের যানবাহন। এটাই আমাদেরকে পৌঁছে দিবে সাদুল্লাপুর একটা জায়গার নাম, মানে ওই পাড়ি আর কি। কিছুক্ষণ সময় লাগবে, ওই 14 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এদিক দিয়ে আসলে প্রেফার করলাম যে এদিক দিয়েই চলে যাই। রাস্তা দিয়ে তো যেতে পারবো, রাস্তা দিয়ে তো প্রচুর জ্যাম আছে, আর জ্যামে পৌঁছতে পৌঁছতে একদম 2টা বেজে যাবে। এমনিতেই আমরা 11:30টার দিকে বের হয়েছি, কারণ সকাল সকাল বের হওয়ার কথা ছিল। বারবার ফোন করছে, কত দূর পৌঁছালি, এত দেরি হচ্ছে কেন। কিন্তু বৃষ্টি আসাতে আসলে রাস্তাটা দিয়ে বের হতে পারলাম না। আর এই নৌকাটা অপেক্ষা করছে মানুষ হওয়ার জন্য, কারণ এটাতে যদি 2-1 জন মানুষ হয় সেটা তো আর নিয়ে যাওয়া ওদের লস বলেন। আর বেশ নৌকাটা ভরে গেলে ওদের সেটা সাশ্রয়ও হয় আমাদের জন্য, আর তাদের অ্যাক্টিভ মারাটা তাদের জন্য লাভজনক হয়। আমি উঠে বসে আছি, আর কিছু মানুষ এদিকে দাঁড়িয়ে আছে। ঘাটের পাড়ে। ওনারা চিন্তা করছে আরও কয়েকটা মানুষ আসুক, তারপরে উঠে বসবে সবাই। কিন্তু আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগলো না, আমি বসেই পড়েছি। খুব একটা সতেজ হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে জানেন। রাস্তা দিয়ে গেলে এই ফিলটা তো আর পেতাম না বলেন। ওই বড় বড় নৌকাগুলো আসছে, সেগুলো দেখছি। এই নৌকাটা যখন ছাড়বে, মাঝপথে যাবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। চারদিকে পানি আর পানি, থই থই। আর একটা নৌকা করে আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। কয়েকজন আবার উঠেও পড়ছে, যে দাঁড়াতে ভালো লাগছে না যাদের, তারা উঠে বসে আছে। চলুন এবার যাওয়া যাক। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ওনারা। আমরা জুতো খুলে এখানে বসবো, কারণ কি সুন্দর করে পাটি বিছিয়ে রাখছে বলেন। ওই যে তেলের বোতল নিয়ে যাচ্ছে, আসলে এটা তো মেশিন চালিত, তো এটা তো তেলও প্রয়োজন হয়, তাই হয়তো তেলটা ঢালছে ওখানে। এই পথে আজকে কারোর জন্য মানুষজন অনেক কম, তাই আমি ওর কাছে জিজ্ঞাসা করব যে আসলে কতক্ষণ আর সময় আছে, আর কতক্ষণ ছাড়বে নৌকাটা, এবং ফেরার সময়টা কখন। আমরা তো আবার আজকে ফিরে আসব, তাহলে এই নৌকা করেই আবার ফিরে চলে আসব। রাস্তা দিয়ে আসলে আবার অনেকটাই সময় লেগে যাবে, রাত হয়ে যাবে। এজন্য ছোটো খালামণির বাসায় এত কাছে, কিন্তু আজকে 2 থেকে 2.5 বছর হয়ে গেল যাওয়া হয় না। এত পরিমাণ কষ্ট পায়, আর ফোন দিয়ে সব সময় বলে আগে তো এতবার আসতি, প্রত্যেক সপ্তাহে যেতাম আসলে জানেন এই রাস্তা দিয়েই। আর তখন এত নৌকা থাকতো এখানে, একটার পর একটা ছাড়ার অপেক্ষায় থাকতো। কিন্তু আজকে দেখলাম খুব কম নৌকা, এবং মানুষজনও অনেক কম। আসলে অত্যাধুনিক হয়ে গেছে, অনেকেই রাস্তা দিয়ে যেতেও পছন্দ করে, অনেকে আবার এই রুটে যেতেও পছন্দ করে। কিন্তু জানি না আজকে কেন যেন এই রুটে মানুষগুলো কম। যদি মানুষ ভরা থাকতো, এটা আরও হয়তো 15-20 মিনিট আগে ছেড়ে দিত। আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি, আর দৃশ্য দেখছি, অতটা বোরিংও লাগছে না।
কিন্তু আমি অবাক হচ্ছি যে এরকম তো হতো না। আমি যখন যেতাম, আমি প্রত্যেক বৃহস্পতিবারে মিরপুর থেকে আমার খালামণির বাসায় যেতাম, শুক্রবারটা থেকে আবার শনিবারে ওখান থেকে এসেই ডিউটি করতাম। কিন্তু এবার আমি প্রথম দেখলাম যে এত মানুষ কম, আর নৌকার সংখ্যাটাও অনেক কম। মানুষ ভরে গেলে হয়তো অনেক আগেই ছেড়ে দিত, কিন্তু কিছু করার নেই, ওনাদের কথাটাও তো ভাবতে হবে বলেন। যত মানুষ হবে তত ভাড়াটা একটু বেশি পাবে ওনারা। চারদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে বলেন, দারুণ সুন্দর লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বড় ট্রলার, এভাবে এরা এটা ভাড়া করে, সম্ভবত ঘন্টায় ভাড়া করে নিয়ে পিকনিক করে, সেখানে রান্নাবাড়া করা যায়, সেখানে খাওয়া দাওয়া করা যায়। প্রত্যেক ঘন্টায় কত টাকা করে নেয় সেটা আসলে আমার জানা নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওনাদেরকে দেখে ওনারা সবাই মিলে এটাকে ভাড়া করে কয়েক ঘন্টার জন্য একটু আনন্দ মজা করে বেড়াচ্ছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ। ইট পাথরের দেওয়ালের ভিতরে থেকে থেকে আমরা কেমন একটু জড়বস্তুর মতো হয়ে যাই, কিন্তু বাইরে বের হলেই কত সুন্দর সব কিছু দেখা যায় বলেন। আজকে মনে হচ্ছিল যে যাব না, এত বৃষ্টি আর রাস্তাঘাটে এত পানি, তাহলে যাব না, কিন্তু পরক্ষণে মনে হলো না, এখন তো ছুটি পেয়েছি, পরে হয়তো ছুটিটাও পাবো না, যাই একটু ঘুরে আসি। আর বাইরে বের হয়ে দেখেন কত ভালো লাগছে, এখন মনটাও একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। মনের ভিতরে যত কষ্ট দুঃখ থাকে বা বোরিংতা থাকে, কাজের অনেকটা চাপ থাকে, সেই চাপগুলো মনে হচ্ছে ধুয়ে মুছে একদমই পানির সাথেই মিশে গেল। ভীষণ ভালো লাগছে। আরও মাঝপথে গেলে জানি না কতটা ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয়ে যাবে একটুর মধ্যেই। চলুন, অপেক্ষার অবসান হলো, নৌকাটা স্টার্ট দেওয়া হচ্ছে, নৌকাটা ঘুরিয়ে তারপরে আমরা যেদিকে বসে আছি সেদিক দিয়ে সোজাভাবেই চলে যাব। আসলে গুটি কয়েক যাত্রী নিয়েই রওনা দিতে হলো ওনাদেরকে। আধা ঘন্টা অপেক্ষা করার পরেও নৌকাটা ভরলো না। কয়েকজনই আমরা আছি, মাত্র কয়েকজন, হাতে গোনা। এখন জানি না, কিছু তো করার নেই, আধা ঘন্টার সময় হয়ে গেছে, আমাদেরও তো অনেকটা টাইম লস হচ্ছে, এটা ভেবেই হয়তো নৌকাটা ছেড়ে দিল। আসলে লাভ লস রিজিক সব কিছু তো আল্লাহর হাতে বলেন। আল্লাহ কখন কাকে কিভাবে কি রিজিক দিবে সেটা তো একমাত্র আল্লাহ পাকই জানেন। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, তাই না বলেন? যখন ছোট ছিলাম এই নদী বা পুকুরে কত গোসল করেছি, আর এখন এই যে ভরা পানি, এটা দেখে একটু একটু ভয়ও লাগছে। অনেক দিন পরে আসলে নৌকায় ওঠা, এজন্য। তো এই বসার জায়গাগুলোতে মনে হলো একটু বাদাম খেলে ভীষণ ভালো লাগবে, বসে বসে বাদাম খাবো আর চারপাশে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পার হয়ে যাব। আসলে 15 থেকে 20 মিনিট সময় লাগে, বেশিক্ষণ সময়ও আর লাগে না, অল্প একটু সময় লাগে। এই সময়টা পার করতে করতে যেটুকু মজা করা যায়, উপভোগ করা যায়, সেটাই চেষ্টা করি। কি সুন্দর লাগছে পানিটা বলেন, আর ভীষণ গভীর এটা। বড় বড় যে বালুর বা ইটের বা সিমেন্টের ট্রলারগুলো যাচ্ছে, সেই ট্রলারগুলোর অর্ধেকটা প্রায় পানির ভিতরেই ডুবে যাচ্ছে, সেজন্য বুঝতে পারলাম এর গভীরতা আছে অনেক। এটা একটা নদীর শাখা যেটার নাম তুরাগ নদী। এটা গাবতলী দিয়েও আসা যায় এই ঘাটে, বা বেড়িবাঁধ ঘাট বা ছোট দিয়াবাড়ি, অনেক নামেই চেনেন আপনারা। আর মিরপুর 1 নম্বর দিয়েও আসা যায়, মাজার রোড হয়ে আপনারা যদি আসতে চান, কেউ রিক্সা নিয়ে আসতে পারেন, আবার কেউ লেগুনা করেও আসতে পারেন। আর মিরপুর 1 নম্বর থেকে লেগুনায় বেড়িবাঁধ ঘাট হয়ে বেরুলিয়া ব্রিজ হয়েও যাওয়া যায়, সেটাতেও যেতে পারেন। কিন্তু আমি প্রেফার করেছি আমি আজকে নদী দিয়ে যাব, নৌকার উপর চেপেই যাব। বাদাম খেতে খেতে অনেকটা পথ এগিয়েছি আমরা, একদম মাঝ বরাবর চলে এসেছি। মনে হলো একটু ফটোশ্যুট করি। এই জায়গায় আসলে আর কখনো আসা হবে কি হবে না সেটা তো আসলে জানা নেই। আসলে ইচ্ছে করলেই আসা যায়, আবার মনে করাও যায় না, বলাও যায় না, কাজের ফাঁকে আবার হয়তো আসতে পারবো না। কয়েকটা বাদামও খেয়ে নিচ্ছি। বাদাম খেতে ভীষণ ভালো লাগলো, এখানে পাটি পেরে বসে ভীষণ ভালো লাগলো। কয়েকজন মানুষ মিলে যাচ্ছি, অত বেশি কোলাহল নেই, কোনো কিচ্ছু নেই। ট্রলার চলছে, সেই পানিটার শব্দ আর ট্রলারের শব্দ, আর চারপাশে স্নিগ্ধ মায়া মমতা, সুন্দর একটা কোমল বাতাস আর পানির এই ঢেউ। ভীষণ ভালো লাগছে এদের সাথে। আমার এটা আসলে অভিজ্ঞতা অনেক আগের ছিল, প্রায় 2.5 বছর আগে আমি এই পথে যেহেতু যাওয়া আসা করতাম, এখন যেহেতু অতটা যাওয়া আসা হয় না, অনেক দিন পরে আসলে আসছি। ভীষণ ভালো লাগছে, একটু এক্সাইটমেন্টও লাগছে, অনেক দিন পরে নৌকায় উঠলাম, তাই এখানে কয়েকটা ফটো তুলবো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, যেভাবে ভালো লাগে। আসলে 100টা ফটো তুললে তো কয়েকটা রাখা হয়, বাকিগুলো তো ডিলিটই করে দেওয়া হয়। মাছকে আসলে খাবার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাদামের খোসা ছিল আর বাদাম ছিল, সেগুলোই দিয়ে দিলাম। জানি না এর ভিতরে মাছ কত আছে। ওই যে দেখেন ওই ট্রলারটা, এটা সম্ভবত বালু বা সিমেন্ট বা মাটি কিছু নিয়ে যাচ্ছে, একদম পুরোটাই কেমন ভিতরে, পানির ভিতরে। আর এই ট্রলারগুলো ভীষণ বড় বড় হয়,
এই জন্য এই নদীর শাখাটা ভীষণ গভীর আছে বলেই এই ট্রলারগুলো মাল যেই সব কিছু ইম্পোর্ট হয় বা এক্সপোর্ট হয় সেগুলো আনা নেওয়ার কাজেও ব্যবহার করা হয়। আর মিরপুরে 1 নম্বর কাঁচা বাজারে যে অনেক সবজি সব কিছু আনা হয় বা কাঁচা মাল যেগুলো সেগুলো কিন্তু এই ট্রলার দিয়েই আনা হয়। এবং গাবতলীর বাজার যে কোনো বাজারে এই সাইডের যে বাজারগুলো থাকে সেগুলো সব এই ট্রলারের মাধ্যমেই আনা নেওয়া করা হয়। আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা যদি কখনো এদিকে বেড়াতে এসেছিলেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবার এটাও কমেন্ট করতে পারেন যে আপনারা এসেছিলেন কিভাবে এটা উপভোগ করেছেন, কিভাবে ভালো আপনাদের সময়টা কেটেছে সেগুলোও জানাতে পারেন। অবশ্যই জানাবেন। আমি আমার ফটোগ্রাফারকে বলছি আমি একটু টাইটানিক পোজে দাঁড়াবো, একটা ফটো তুলে দিবে। বলছে হ্যাঁ অবশ্যই, যাও তুমি ওখানে। নৌকার যে শেষ মাথাটা আছে সেখানেই যেতে বলছিল। আমি বলছি না বাবা, আমি সেখানে যাব না, একটু ভয় ভয় লাগছে, যদি পড়ে যাই। এমনিতে তো পরছি বোরখা আরও কত কি জামা কাপড়, এটা দিয়ে আমি সাঁতরাতে পারবো না, তাই এই মাথার ওখানে না যাই, আমি নিচের দিকে দাঁড়াচ্ছি, তুমি এখান থেকেই আমার একটু কয়েকটা ফটো তুলে দাও। তো ওখান থেকে কয়েকটা ফটো তোলা হয়ে গেছে, প্রায় পৌঁছেও গেছি আমরা। ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে, আর এই যে রাস্তাটা দেখছেন দুই পাশে কচুরিপানার বাঁশ দিয়ে ঘেরা, এই গেটের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে হবে। দারুণ লাগলো এই ব্যাপারটা, মনে হচ্ছে কোনো একটা চিকন নেক দিয়ে আরেক দেশে প্রবেশ করছি। এই যে দেখেছেন কচুরিপানার বাঁশ দিয়ে গেটের মতো করে দেওয়া। আর ওই পাশে জায়গাটার নাম একটা ছোটো মতো বাজার, ওইটার নাম হচ্ছে সাদুল্লাপুর। ওইখানে নেমে আবার আমরা অটো নিতে হবে, সেই অটো করে তারপরে খালামণির বাসায় যাব। এই জায়গাগুলো এত সুন্দর লাগে, এত চিরচেনা আর এত সবুজ কোমল গাছে ঘেরা, একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি তাই যে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাবো। আমি খুব সব সময় এটাতে আসতাম যেহেতু 2.5 বছর আগে, তাই মনে হলো এখন অনেক দিন পরে যাচ্ছি তাহলে আপনাদেরকে সাথেও নিয়ে যাই। ঢাকার ভিতরে এত সুন্দর কোমল স্নিগ্ধ জায়গা আছে, একটু ঢাকার সাইডে, ঢাকা বিভাগের মধ্যেই পড়ে এটা। তো এটা খুবই ভালো লাগে, একদম গ্রামের মতো। আমরা যারা গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যত আমাদের ভালো লাগে এই জায়গাটা আসলে ঠিক তেমনই ভালো লাগে। ঢাকার ভিতরে তো আমরা ইট পাথর আর যান্ত্রিকপূর্ণ জীবনযাপন করি, সেগুলো থেকে বেরিয়ে অল্প একটু এদিকে আসলে এদিকে পানি, গ্রাম, গাছপালা সব কিছু একদম তরতাজা, শাক সবজি, ফল মূল সব কিছু পাওয়া যায় এদিকে। এদিকের কলাগুলো এত মজা হয়, সেগুলো তো ফরমালিন থাকে না, কোনো কিছুই থাকে না। আমি অবশ্যই আসার সময় যদি পারি নিয়ে আসব। দেখেছেন কি সুন্দর লাগছে, আর নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এর ভিতর দিক দিয়ে আমরা প্রবেশ করছি। ভীষণ ভালো লাগছে, চারপাশে কচুরিপানার গাছ, একদম সবুজ সবুজ। আর ওই পাশে নৌকাটা সম্ভবত ভরছে, ওরা আবার মনে হয় কয়েকজন মিলে ভাড়া নিয়েছে। ওই যে একটা বক্সও দেখতে পাচ্ছি, ছেলে মানুষ একটু ঘোরাঘুরি করবে, বক্স বাজাবে, এগুলো দিয়ে ওরা আনন্দ মজা করে। তাই আমরা পৌঁছে গেছি, চলেন এবার নামার রাস্তা ধরি। এটা আসলে আরেকটু সামনের দিকে যাবে, কারণ পানি পর্যন্ত আছে নৌকাগুলো, তাহলে এক নৌকার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। সবাই নামার প্রস্তুতি নিচ্ছে, আমরাও নামার প্রস্তুতি নিচ্ছি। আসলে আপনাদের সাথে তো গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা শেয়ার করাই হলো না। এই যে রাস্তায় আমি যাব এখন, অটো নিব, অটোর মধ্যে রাস্তার ভিতর থেকে আমার আসলে মোবাইলটা পড়ে গিয়েছিল পানির মধ্যে। তো আমার খালামণির বাসায় আমি থেকেছি, সেখানে কি খেলাম, কি অ্যাক্টিভিটি করলাম সেগুলো আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, কারণ মোবাইলটা নষ্ট হওয়াতে মোবাইলটা একদম বন্ধ হয়েছিল। তারপরে খালামণির বাসা থেকে আসার সময় আমি মিরপুরে যখন পৌঁছাই তখন মোবাইলটা ঠিক করেছিলাম। তো আমার কিছুক্ষণের মধ্যে আসলে যেগুলো শ্যুট করতে পারছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকি যে কাজগুলো সেগুলো আসলে আর শ্যুট করা হয়নি, মোবাইল যেহেতু নষ্ট ছিল এই জন্য। তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে মোবাইলটা আসলে খুব অল্প টাকায় ঠিক হয়ে গেছে। আমি তো মনে করেছিলাম যে মোবাইলটা আর ঠিক হবে না। আর পাশের একটা দোকানে ওইখানে দেখিয়েছিলাম মোবাইল, তো উনি বলেছিল এটা তো আসলে পানির মধ্যে পড়ে গেছে, ইলেকট্রনিক জিনিস, ঠিক আর নাও হতে পারে। কিন্তু আল্লাহর অশেষ শুকরিয়া যে মোবাইলটা আসলে একদম ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা একদিন পরে ঠিক হয়েছে। আর শুধু এই কারণেই আপনার সাথে আর আমার খালামণির বাসা বা ওখানে আমি কতদিন থাকলাম, কতক্ষণ ছিলাম, সেগুলো কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবো না। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পাশের দোকানগুলো অনেক জমজমাট ছিল এর আগে, সম্ভবত ধীরে ধীরে এই দোকানগুলোতে কেনাবেচা না থাকায় সেগুলো বন্ধ করে দিচ্ছে। কি সুন্দর লাগতো বলেন। আর এই পাশে যে দোকানটা দেখছেন, ওই যে ছোট্ট একটা দাদু বসে আছে,
ওনার দোকানটা এখন পর্যন্ত ঠিক একই রকম আছে, একই রকমভাবে খোলা, কিন্তু এই পাশে দোকানগুলো দেখলাম বন্ধ। এই গাছটা কত বড় হয়ে গেছে, একটু ছোট ছিল আগে এই গাছটা, আর এই দোকানগুলোতে দেখেন কীরকম একদম জঙ্গলের মতো হয়ে গেছে, ভুতুরে ভুতুরে লাগছে, কিন্তু লাগছে ভীষণ ভালো, মনটা একদম খুশি হয়ে গেছে। অনেক দিন পরে এসেছি, আর এই দোকানটা দেখে তো আগের কথাই মনে পড়ে গেল। ঠিক এইভাবেই জিনিসপত্র এখানে উনি গুছিয়ে রাখতেন আর উনি বসে আছেন। চলেন, অনেক বকবক করছি, অনেক কথা বলছি, খুশিতে আসলে এত কথা বের হচ্ছে আমার। তো আমি বারবার বলছি যে অনেক সময় হয়ে যাচ্ছে, চলেন। এই যে ঠিক এই অটো থেকেই আমার মোবাইলটা পড়ে যায় হাত থেকে। আমি আসলে হাতে মোবাইলটা ধরেই ছিলাম, কোনো অ্যাক্টিভিটি কিছুই করছিলাম না, কিন্তু এখানে মোবাইল পড়ে যায়। এই জন্যই উনি সামনে একটা গর্ত দেখে হার্ড ব্রেক করে, আর আমার হাত থেকে মোবাইলটা ঠিক ওই সাইডেই পড়ে যায়, আর পড়ে গিয়ে সেটা পানিতে পড়ে যায়, কারণ রাস্তার মধ্যে গর্ত ছিল, আর ওই গর্তের মধ্যেই পানির মধ্যেই পড়ে গিয়েছিল। তো আসলে মোবাইল যেহেতু ঠিক হয়ে গেছে, মনও ভালো হয়ে গেছে, আর এই দৃশ্য, এই প্রকৃতি সব কিছু দেখে সব কিছু ভালো লাগছে। এই রাস্তায় আসলে অনেকে আমরা গোলাপ গ্রাম যেটা থাকে, শীতের সময় গোলাপ ফুল ফোটে, গোলাপের বাগান, সেগুলোতে বেড়াতে যাই। কি সুন্দর লাগছে বলেন। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।